পানি পড়েছে, তো যার জন্য চারার কিন্তু বিশাল অসুবিধা। তো যাই হোক, আমাদের এখানে একজন কাকা চর পাটা দিয়েছিল, তো সেখান থেকে চারা কিনে নিয়ে তারপর আমরা উঠছি। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনের ভিলেজে নতুন একটি পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আর আমরা ভীষণ ভালো আছি। তো যাচ্ছি তো কাকা, আমি আর দুটো ভাই মিলে বেরিয়েছি। তো এখন দেখা যাক, আর দেখো দুদিন যাওয়া হয়নি, নৌকাটা আলকাতরা দেওয়া হয়েছে সেই কারণে, আর আজকে সাবধানে ওঠা ফেলাও করতে হবে। তো চলো আমরা শুরু করবো। তো কাকা চারা নিয়ে আসছে, চলো। এ পারবি, আয় হয় না ওরকম করে একা একা। তো বন্ধুরা আমরা চারা কাটা কিন্তু শুরু করে দিলাম। আজকে সব খুদে পাটি আর কি। হ্যাঁ, কেন আয়, নাহলে কোনো কাজ করা যাবে না। আসো মোবাইল ধরো। লাল না সামনে হলো রেকর্ডিং হবে না, মনীষ এখানটা কেটে দাও তো। ওই সাইডটা মাথা ওই সাইডটা দেখো কত কুচু চিংড়ি, কত ছোট চিংড়ি, আর দেওয়া যাবে না এতে। তো দেখা যাক, আজকে তো এসছি আমরা। তোমাদের দেখাই, এই যে হচ্ছে আমাদের খুদে সদস্য। আর রূপম সবে ঘুম থেকে উঠলো। রূপম, প্যান্টটা ঠিক কর। এই যে আমার দুটো ছোট ছোট ভাই আজকে আমাদের সঙ্গী আর কি, ক্যামেরাম্যান। আর কাকা আর আমি আছি। আর তার উপর দেখো চারাটা গাঁথা হয়ে গেছে, আর আমাদের বড়শিগুলো রিপেয়ারিং করতে হবে, যা সরু সরু মানে জং ধরে গেছে আর কি। তো যাই হোক, আজকের এই জং ধরে বড়শি দেবো। তো আজকে কিন্তু জয় মা গঙ্গা বলে ছাড়ছি, ঠিক আছে? এরকম জয় গঙ্গা বল একবার। আরে মাছ পড়বে আজকে, মাছ পড়বে জয় গঙ্গা। আরে রূপম ভাই যখন বলে দিয়েছে মাছ পড়বে, রূপম মাছ পড়বে তো আজকে? ঠিক আছে, রূপম মনে করে যে ও আসলে মাছ পড়বে। দেখা যাক আজকে ওর মনে করা ঠিক না, তাই তো মনীষ? ঠিক আছে, দেখা যাক। তো বন্ধুরা দেখতে থাকো, তোমরাও না দেখলে তো তোমরা বুঝতে পারবে না যে মাছ পড়বে কিনা। চলো চলো, দেওয়াটা কমপ্লিট করি। মানে বললাম না, এত খিদে পেয়ে গেছে যে এদের আর ধৈর্য হলো না, একসাথে খাবো, ঠিক আছে? আগে থেকে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমরা বললাম যে 60-70টা, সত্যি 70টার মতো বড়শি গেঁথেছি আর কি। তো 70-80টা গাঁথা হয়েছে, তো এই 80টা বসিয়ে দেবো। তা আমরা সবাই বলছি যে না, ভগবান যদি থাকে, যদি দেওয়ার থাকে, তো এই 80টা বসিতেই দেবে, তাই তো রূপম? রূপম হবে তো? হ্যাঁ, এর মুখে ঠিক নেই, এর মুখে ঠিক নেই। হ্যাঁ, ওঠ, কাশি বের বসি বের বের করে সর। এই রূপম বাও বাও, তাড়াতাড়ি বাও। হচ্ছে মাঝি আছে, আর কিন্তু আমি একবার হাত দেবো না। হ্যাঁ, ছিল ইট আছে তো তোমার ধারে? হ্যাঁ ইট আছে। তাহলে দেবে কিন্তু। হ্যাঁ ওই মাছ দাও। ওই মাছ ঠিক আছে। আমাকে ছেড়ে না,
কেন ছিল না ওখানে? তো বন্ধুরা চলো একটু টিফিন করা যাক সবাই হালকা মিলে। খাওয়াতে। কম একবার খেয়েছি আর খেতে হবে না। তো খেতে হবে। ঠিক আছে? ওর খেতে হবে না নাকি? কম। কটা বাজে? কি খেলছিস এটা? রস খাস মানে? রস থেকে রস, বাড়ি খাওয়া রস। ও এইটা তো আমরাও ছোটবেলায় খেলতাম। ও দেখো ও এই একটা খেয়ে গেল রূপম। রূপম বল, এই খেলতে খেলতে বল মাছ পড়বে কিনা বল রে রূপম। এই তো এইদিকে। এদিকে এটা কি বল, কি হলো এটা? রূপম মাছ পড়বে তো মনীষ? আরে বাবা আমার দুই ভাই বলে দিয়েছে। আর তো বন্ধুরা দেখো প্রচন্ড বৃষ্টি, আবার মানে রোদ দূর তো আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এরকম পেট ভরেছে? হ্যাঁ খিদে বমি পাচ্ছিল, খিদে গেলে বমি হয়। তো চলো বন্ধুরা, হ্যাঁ ওটার মতো তুলবো তো। হ্যাঁ তো বন্ধুরা আমরা যেটা ছোট বড়শিগুলো দিয়েছিলাম একদম প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই তুলছি এবার। এরকম তুই এইদিকে সরে আয় আর ওই জলের থেকে ওই এই যে এই যে মনীষের তো কি দিমাগ জলেতে তুলবি? জলেতে একটা ভোলা পেলাম আর কি। জলেতে তুলছে ওটা হয়? মনীষের জলে এ করতে হবে। আস্তে এরকম মনীষ, এ দেখো এটা মাছ দেখেছো, গাগরা ট্যাংরা এগুলো পরে ফেলবো। বসিটা ঝপ ঝপ তুলে দিই আগে। আর কি বাঁধবো নাকি? ভোলা 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 মনীষ দেখেছো বৃষ্টিও পড়ছে, মাছ আসছে, মাছ মাছ মনীষ এই দেখো দেখেছো ভোলা 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 মনে রূপম কি হচ্ছে তুমি এত লেট করলে হবে না। বিবর্ষণ যাওয়া আছে। মনীষ উঠে উঠে মাছ, উঠে উঠে মাছ দেখেছো? মাছ কোথায় ঢুকছে দেখো। বলো যে কিরকম রোদ ছিল আর কি বৃষ্টি হচ্ছে এসব রোদ ছিল বিশাল, এখন একটু হালকা হালকা হচ্ছে। এখন ছাতার জন্য দেখা যাচ্ছে না। এদিকে ক্যামেরা করে